আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাদ্দামের লগে কি করছস বলে বাঘেরহাটের ডিসি-এসপি কে ফোনে হুমকি। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যেসব বিষয় যুক্ত হবে। সর্বশেষে জানাবো কার্যকর জবাবদিহি ছাড়া নতুন পে স্কেল ঘুষ দুর্নীতি বৃদ্ধির অব্যর্থ হাতিয়ার হবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাদ্দামের লগে কি করছস বলে বাঘেরহাটের ডিসিএসপি কে ফোনে হুমকি। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাঘেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনাকে কেন্দ্র করে বাঘেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তাদের দাপ্তরিক নম্বরে ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকে পোস্ট করা ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার শুরু করা হয়। সেখানে জুয়েল সাদ্দামকে নিয়ে প্রশ্ন তুলে হুমকিমূলক কথা বলা হয়। ফেসবুকের ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকেই অপ্রকাশযোগ্য ভাষা ব্যবহার করা শুরু হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, এই কি করছস, সাদ্দামের লগে কি করছস। এছাড়া ওই কল রিসিভ করার পর পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেয়নি অপর প্রান্ত থেকে ব্যক্তি। ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, তুই কি ওই পোলারে আইনে দিবি, তুই অ্যারেস্ট করাই দিছস, তুই জানোস না তোর পোলা মাইয়াও যেন তোরে না দেখে। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে ফেসবুকে একাধিক আইডিও পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ছে। বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিদেশি নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি কয়েকটি ফোন কল পেয়েছি, কারা এসব করছে তা খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধায় আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ সদস্য। এ সময় পুলিশের 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রোববার রাত 8:30টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা, এসআই মীর কায়েস ও এসআই মমিনুল। তারা বর্তমানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে পুলিশ বাগদা বাজার এলাকায় তার বাড়িতে যায়। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করা হয়। এতে 3 পুলিশ সদস্য আহত হন। একই সঙ্গে পুলিশের 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার জসিমউদ্দিনের নির্দেশে সহকারী পুলিশ সুপার এবিএম রশিদুল বাড়ির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও এলাকায় তল্লাশি চালায়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যেসব বিষয় যুক্ত হবে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। সংসদ নির্বাচনের ভোটের বাইরে ভোটাররা আলাদা একটি ব্যালটে গণভোটে অংশ নেবেন, যেখানে মাত্র 4টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকবে। ব্যালটে একটি সরাসরি প্রশ্নের উত্তরে ভোটারদের হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সারা দেশে প্রচারণা শুরু করেছে। প্রাথমিকভাবে সরকার নিরপেক্ষ অবস্থান থেকে গণভোট সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্যোগ নিলেও পরবর্তীতে সেই কৌশল বদলে যায়। সাম্প্রতিক সময়ে সরকার সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। এই প্রচারণার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশ বৈষম্য, শোষণ ও নিপীড়নের চক্র থেকে বেরিয়ে আসবে এবং একটি নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হবে। জুলাই সনদটি তৈরি হয়েছে সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফা আলোচনার ভিত্তিতে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 47টি সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত এবং বাকি 37টি সাধারণ আইন, অধ্যাদেশ কিংবা নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। তবে এসব সংস্কার প্রস্তাবের সবগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়নি।
বিএনপি, জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন প্রস্তাবে নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছে। শুরুতে একটি প্রস্তাব ছিল, যেসব প্রস্তাবে কোনো দল ভিন্ন মত দেবে তারা ক্ষমতায় গেলে সেসব সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে না। কিন্তু এ বিষয়ে সমাধানে পৌঁছাতে না পারায় সরকার শেষ পর্যন্ত গণভোটের পথ বেছে নেয়। গণভোটে হ্যাঁ ভোট সংখ্যাগরিষ্ঠ হলে আগামী সংসদ এই ৮৪টি সংস্কার বাস্তবায়নে সাংবিধানিকভাবে বাধ্য থাকবে। আর যদি না ভোট জয়ী হয় তাহলে পুরো জুলাই সনদ কার্যকর হবে না। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংস্কার কাঠামো বাতিল বলে গণ্য হবে। হ্যাঁ ভোটে জয় এলে আগামী সংসদের অধীনে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদকে ২৭০ দিনের মধ্যে বা ৯ মাসের মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার না হলে অন্তর্বর্তী সরকারের প্রস্তুত করা সংশোধনী বিল স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে। তবে সমালোচকরা বলছেন, গণভোটের ব্যালটে মাত্র ৪টি সংক্ষিপ্ত বিষয় উল্লেখ থাকায় সাধারণ ভোটারদের পক্ষে বোঝা কঠিন হ্যাঁ বা না ভোট দিলে বাস্তবে কী ধরনের পরিবর্তন আসবে। ফলে ভোটারদের অনেকেই প্রকৃত প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা ছাড়াই ভোট দিতে পারবেন। ভাষা পরিচয় ও মৌলিক পরিবর্তন। বর্তমান সংবিধানের রাষ্ট্রভাষা হিসেবে শুধুমাত্র বাংলার স্বীকৃতি রয়েছে। জুলাই সনদে বলা হয়েছে, বাংলা রাষ্ট্রভাষা থাকলেও অন্যান্য মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি বাংলা পরিচয়ের পরিবর্তে নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। সংবিধান সংশোধনের প্রক্রিয়াতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে সংসদের ২/৩ ভোটে সংবিধান সংশোধন সম্ভব হলেও জুলাই সনদ অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে। এছাড়া সংবিধান বাতিলের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান তুলে দেয়া, রাষ্ট্রের মূলনীতিতে পরিবর্তন আনা এবং মৌলিক অধিকারের তালিকায় ইন্টারনেট ব্যবহারের নিশ্চয়তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয় যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় পরিবর্তন। জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে এবং সেখানে বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। জরুরি অবস্থার সময়ও মৌলিক অধিকার খর্ব করা যাবে না। রাষ্ট্রপতির নির্বাচন হবে গোপন ব্যালটে এবং উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ মেয়াদে সীমাবদ্ধ করা, একাধিক পদে থাকার সুযোগ বাতিল এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের সম্মতি বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। সংসদ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানো এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব রয়েছে। এছাড়া সংসদ সদস্যদের দলীয় হুইপের বাইরে ভোট দেওয়ার সুযোগ, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদের অনুমোদন এবং নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। আইন ও বিচার বিভাগের পরিবর্তন। প্রধান বিচারপতি নিয়োগ, আপিল বিভাগ থেকে বিচারক নিয়োগের স্বাধীন কমিশন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, ন্যায়পাল ও দুদকের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে অংশগ্রহণমূলক নিয়োগ প্রক্রিয়া চালুর প্রস্তাব রয়েছে। আইন ভিত্তিক ৩৭টি সংস্কার। সংবিধান সংশোধনের বাইরে থাকা ৩৭টি সংস্কার আইন, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার, জনপ্রশাসন পুনর্গঠন এবং নতুন প্রশাসনিক বিভাগ গঠনের বিষয় অন্তর্ভুক্ত। তবে এসব বিস্তারিত সংস্কার বিষয়ে গণভোটের ব্যালটে উল্লেখ থাকবে না। মাত্র ৪টি সংক্ষিপ্ত পয়েন্টের ওপর ভিত্তি করেই ভোটাররা ১২ ফেব্রুয়ারি হ্যাঁ অথবা না ভোট দেবেন, যার মাধ্যমে নির্ধারিত হবে জুলাই সনদের ভাগ্য।